المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه البخاري. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর কোনাবাড়ি ডিগ্রি কলেজ ময়দানে বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাতুল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বৃহত্তর ফরিদপুর ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি বড় ভাই জনাব মোহাম্মদ ইউনুস মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। প্রধান অতিথি কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ বাবুল হোসেন, সম্মানিত অতিথি জনাব আলহাজ সাজ্জাদুর রহমান মামুন ভাই, এখানে আমন্ত্রিত অতিথি জনাব তানভীরুল ইসলাম রাজীব, সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ আব্দুল বারেক সরকার, সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন বিশেষ করে মোহাম্মদ ফরহাদ হোসেন, আজিজুল ইসলাম, সম্মানিত উপস্থাপক মাওলানা শিহাবুদ্দিন বিশ্বাস, এতক্ষণ যারা আলোচনা রাখলেন কোরআন এবং হাদিস থেকে মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, মাওলানা হোসেন মাহফুজ, মুফতি ওবায়দুল্লাহ, মুফতি আব্দুস সালাম
আলেমদের হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। আরো যত মানুষের নাম দিয়েছে এটাতে একটা একটা করে পড়ে দোয়া করি, এমন হয় কিয়ামত চলে আসবে। ভালো, আলহামদুলিল্লাহ। এদের সম্মান মর্যাদা আছে, এই জন্যই আপনারা কোরআনের মাহফিলে তাদেরকে অতিথি বানিয়েছেন। মানুষের সম্মান যে বাড়ে কিসে, এটা অনেকে এখনো পর্যন্ত জানে না। অনেকে মনে করে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায়। জোর করলে কি পাওয়া যায় আপনি দেখলেন না? কথা বলছেন? যারা জোর করে সম্মান পেতে চায়, সামনাসামনি হয়তো তাদের ক্ষমতা, তাদের প্রভাব প্রতিপত্তির কারণে মানুষ তাদের সম্মান দিতে পারে। পেছনে যে বরদোয়া করে, আল্লাহ এ মরে না কেন, এখানে কি সমস্যা, দাঁড়িয়ে থাক না কেন ভাই, কথা বলা যাবে না। যেভাবে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে আছেন থাকেন, দরকার জায়গা বেশি পেলে শুয়ে পড়ে, কথা বলবেন না। পাশে আপনারা জানেন 4-4টা জেলখানা এখানে, পুরুষের 3টা, মেয়েদের 1টা। সবাই এখন আমি জানি এরা শুনতেছে। আমার সাবেক জেলহাজ ভাই যারা, আমিও তো 3 বছর এখানেই ছিলাম। জেলে যারা আছে তাদের যে দুঃখ কষ্ট আমি তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কষ্টগুলো যেন লাঘব করে দেন। জুলুমের কারণে যারা জেল খাটতেছে তাদের যেন কষ্ট আরো বাড়িয়ে দেন। কারণ জালেম যারা, তারা আল্লাহর মামলার আসামি, তাদের জন্য আমি দোয়া করে করব কি? কিন্তু মাজলুম যারা বিনা কারণে জেলের ভেতরে এখনো বন্দি আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছে এখানে, জনাব এটিএম আজহারুল ইসলাম, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এই মাজলুম মানুষটা সহ যত মানুষ এই 4 জেলখানা এবং গাজীপুরের জেলা কারাগারে যত মানুষ আছে, আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে। নিরপরাধ মানুষদেরকে যেন আল্লাহ মুক্ত বাতাসে আবার বের করে দেন। যারা এসেছে আগে শুকরিয়া আদায় করেন তো, আলহামদুলিল্লাহ। এই বাম পাশ থেকে কথা আসতেছে কিন্তু ভাই, কোরআনে কারীম শোনার কিছু আদব আছে। এটা তো আর মমতাজের কনসার্ট না, যদিও উনি এখন ধরা পড়েছে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলে শুধু শুনলে হবে না, সামিয়া না দিয়ে ফাস্তামিউ দিয়েছে। বাবা ইফতিয়াল থেকে এই শব্দটা আসলে বাংলা অর্থ দাঁড়ায় আপনি শুধু শুনবেন না, মনোযোগ সহকারে শোনা লাগবে। কারণ এই কালাম কার? শুধু শুনলেই হবে না, চুপ থাকা লাগবে। কি কথা বলেন না কেন? এই জন্য যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ, চুপ করে শুনবেন। দুইটাই ফরজ, শোনা ফরজ, চুপ থাকা ফরজ। এখানে এসেছেন তো কিছু নেওয়ার জন্য নাকি? কিছু না নিয়ে যদি আপনি চলে যান, তো এই সময়টা কাজে লাগালে আমরা কত কাজ করতে পারতাম। সব বাদ দিয়ে যারা এসেছি একটু কিছু নেওয়ার জন্য ধৈর্য ধারণ করে। আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা, মানে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী পড়েছি। এই লোকটা খুব জালেম ছিল, জুলুম করতো মানুষের প্রতি। আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় মানে? হ্যাঁ, আপনাকে শুধু মানুষ গালি দেয়। কেউ জালেম বলে, কেউ হারামি বলে, কেউ জারুর সন্তান বলে। আমার সামনে বলুক তো, আপনি ছদ্মবেশ নিয়ে যান, আপনার সামনেই বলবে। ও ছদ্মবেশ লাগিয়েছে, এই যে দরবেশের কথা শুনছিলেন, ও তো ছদ্মবেশ নিয়েছিল, দাড়ি কেটে সফান সফা, চেনা যাচ্ছিল না। ওইরকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দিয়ে বলে, এই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, একটা জারুর সন্তান। যেই বলেছে জালেম আর জারুস, গেছে ওর মাথা খারাপ হয়েছে। বেটা আমার জিনিস না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমার চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল?
তোর 2-3 মাসে মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে 8 দিনও মাথা খারাপ হবে এই মাসে। তোর সাথে কথা বলে যা, ওই দিন কিন্তু পাগল বলে বেশি গিয়েছে। কথা বলছে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। কথা বলছে? তাছাড়া পাগল না হলে আমরা তো থাকতাম ওকে সবাই ভেতরে, অথবা অনেককে ইলিয়াস আলীর মতো গুম করে দিত। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন 8-9 বছর হয়ে গেল ওলিউল্লাহ মুকাদ্দাস এখনো পাওয়া যায়নি। মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল, কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ হয়ে যায়। 5 বছর 7 বছর 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তারা দেওয়ালের সাথে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে এই আঙ্গুল দিয়ে, যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়, উনি মানুষ না? বাংলাদেশের 18 কোটি মানুষের যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে। আপনি বাস্তবতা বোঝেন কিছু? তত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে, আমার 10 দিনেই আমার জীবন শেষ, তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এখানে সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস সরাসরি, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার আলেমের চাইতে খারাপ হয় তোরে পিটানো ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান, বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু, এই কথা বলে না। আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে নামটা পাল্টানো দরকার, আসলে ওই নাম পাল্টানো অভিশপ্ত নাম। নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। গয়কার পয়াকার বাকিটা বললাম না। যে এই নাম কোনদিন মুসলমানরা রাখে, মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। এটা ফুলের নাম, যেন একটু সুঘ্রাণ আসে। এই জন্য পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এই কথা বলে কি এত? মোবাইলটা কেটে দিন। তো জরুরি হলে পেছন থেকে কেটে পড়বে, কথা বলা যাবে না ভাই। আমি বললাম না 2টা শর্ত মানা লাগবে, তারপরে এখানে রহমত নাযিল হবে। একটা শুনতে তো হবে, শুধু সামিয়া দিলেই তো শুনতে পারতাম। আল্লাহ বলেন না ফাসতামিউ, একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, মনোযোগ সহকারে। কারণ এখন এটা ইবাদত চলছে, যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক গুনাহ হচ্ছে না। এই কথা বলে না কেন? আর গুনাহ যদি না হয় বিপরীত দিকে সওয়াব মাস্ট বি হবে। এক একটা অক্ষর শুনবেন 10টা করে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। এখানে যারা আলেম বসে আছেন, আল্লাহ হযরত লূত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন, আমাদেরকে শোনাচ্ছেন কেন? আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না, বহু বচন দিয়েছেন।
আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। একটা কত বাস্তব 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। বলে দেখেন, আপনি একটু তাকিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আরে ভাইরা বলেন তো, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারে। কথা বলেন না, কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম ছাড়া আমরা 76 জন ছিলাম, আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিখর যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ফাকতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এটা মজরুল, কেটেছে কে ফাইল জানা নেই। আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর, ওদের অফিস সবগুলো গুড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি অমুক ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্য তো কুতিয়া দিয়েছেন যে ফাইলই নেই। আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক।
যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়িতে 5-6 জন যায়, এখানে দেখছি 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে, বললাম না ইশারায় করবেন, কথা বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে আবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। মনে আসার পরে জিজ্ঞাসা করছে, কি ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। বলে কি সমস্যা? হ্যাঁ এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমার বসে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো, এই জায়গাটা তো আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উজাড় গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করে। এরপরও যদি আপনার শিক্ষা না হয়, এছাড়া আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারা আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসি, আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যেই হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। এ জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপরও জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাছে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়ায়ুসুন কাফুর। এই আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারি নাই, এখন টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছি, এখনো লাল পানি খায়, এখনো বাবা খায়, এখন বোঝে না কেন? আমি কি বোঝাতে পেরেছি? নফসের উপরে এটা একটা জুলুম। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানেই তোলো, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। শরীরের উপরে মানুষ জুলুম করে, এই যে অনেকে, এই মুরব্বীরা বের করে দেন, ডিস্টার্ব হয়ে গেল, দেখবেন, চলে যান, চলে যান।